সংসারী লোকগুলো তিনজনের দাস, মেঘের অর্থাৎ স্ত্রীর দাস, টাকার দাস, মনিবের দাস। মনটা অত উঁচু আছে, আবার নিচু হয়ে যায় কেন? সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো বেশি ভক্তি হচ্ছে, আবার কমে যায়। কামিনী কাঞ্চন নিয়ে থাকতে হয় কি না? তাই হয়। যারা সংসারী তারা মন থেকে আসক্তি দূর করতে যেও যেন করতে পারে না, বারংবার জড়িয়ে পড়তে থাকে বিবিধ মায়ায়। যতই বারংবার ভাবুক লোভ করব না, তবু লোভ এসে বাসা বাঁধে। আর মানুষের মনে যত ষড়রিপু প্রবৃত্তি বাড়ে, ততই মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে যেতে থাকে। সংসারে টাকার দরকার বটে, কিন্তু ওগুলোর জন্য অত ভেবো না। যদৃচ্ছা লাভ এই ভালো, সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসবও তো ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে টাকা আসে, আরেক দিক থেকে টাকা খরচ হয়ে যায়। এর নাম যদৃচ্ছা লাভ। মানুষের মন তখনই চঞ্চল এবং বিচলিত হয়ে ওঠে যখন সে ভবিষ্যতের চিন্তায় আকুল হয়ে পড়ে। বর্তমানে বহু কষ্টে জীবনযাপন করে ভবিষ্যতে অগাধ অর্থ সঞ্চয়ের কথাই সে বেশি করে ভাবতে থাকে, যেখানে এসবের কোনো প্রয়োজনীয়তাও ছিল না। সবার প্রথমে প্রয়োজন বর্তমানকে আনন্দের সঙ্গে উপভোগ করা। ঠাকুর বললেন, ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহের সুখের জন্য টাকা নয়, লোকমান্যের জন্য টাকা নয়, বিদ্যার সংসারের জন্য বেশি অর্থ উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো টাকার দোষ নেই। টাকা থাকলে অর্ধ জীবন মুক্ত, যদি মন ঈশ্বরেতে থাকে। ঠাকুর বলতে চেয়েছেন টাকা রোজগার করবে, কেননা জীবনে টাকার প্রয়োজন, কিন্তু সেই টাকার উপর কখনো লোভ করবে না, ষড়রিপুকে ত্যাগ করবে। ঠাকুর বলেছেন এ সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। ঠাকুর বলতে চেয়েছেন সংসারে থাকতে হলে কর্ম করতেই হবে। ঠাকুর কখনোই বলেননি কর্ম ত্যাগ করতে। তিনি আরও বলেছেন, যেমন দেশের বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে, কিন্তু কিছু কর্ম করা দরকার, যেমন সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকাররা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে, তামাক সাজ, এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা, ঈশ্বরের সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিয়ে তারপরে পেনশন ভোগ করবে। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নেই, দেহ থাকতে কর্মত্যাগ জো নেই, ফাঁক থাকতে ভুরি হবেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ঠাকুর বলেছেন কর্ম ত্যাগ করবে কেন, কিন্তু নিষ্কাম কর্ম চাই। কর্ম ভালো, তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। ঠাকুর সর্বদাই বলেছেন কর্ম করবে, কিন্তু কর্মের প্রতি কখনোই আসক্তি রাখবে না, কর্মফলের প্রতি লোভ করবে না। কেননা কর্ম এবং কর্মফলের প্রতি আসক্তি রাখলেই মনের শান্তি বিনষ্ট হয়। ঠাকুরের কথায় কর্ম হবে নিষ্কাম, অর্থাৎ কামনাহীন। কর্ম করতে হবে, কিন্তু সেই কর্মের জন্য কিছু পাওয়ার আশঙ্কা কখনোই রাখলে চলবে না।
আমি কাজ করতে করতে বিনিময়ে কি পাবো সেটা ভাবলে কখনোই চলবে না। যদি কর্মফল ভালো না হয় তবে হতাশ হয়ে পড়বেন। যদি অর্থ উপার্জন উদ্দেশ্য হয় তবে কর্ম সঠিকভাবে সম্পাদন হবে না। চিকিৎসকের কর্মই হলো আত্মপীড়িত দরিদ্রদের সেবা করা। অর্থ উপার্জন করা চিকিৎসকের কর্ম নয়। যদি সে তার মূল কর্তব্য কর্ম থেকে সরে গিয়ে অর্থ উপার্জনকেই জীবনের প্রধান উদ্দেশ্যরূপে গণ্য করে, তাহলে খুব শীঘ্রই সে কুপথেও পা বাড়াতে পারে এবং মনুষ্যত্বকেও অনেক সময় বিসর্জন দিয়ে দেয়। ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড। সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। ঠাকুরের মতে সত্যগুণ হল ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এই সকল। ঠাকুর বলেছেন, তবে কর্ম একেবারে ত্যাগ করার জো নেই। তোমার প্রকৃতি তোমায় কর্ম করাবেই, যা তুমি ইচ্ছে করো আর নাই করো। তাই তিনি বলেছেন, অনাসক্ত হয়ে কর্ম করো, কি না কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা, জপ, তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিন্তু পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নামই কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায়, জানতে দেয় না। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোনো দিক থেকে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব নয়। কত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। দুই পথ আছে, মনোযোগ ও কর্মযোগ। পূজা, তীর্থ, জীবসেবা ইত্যাদি গুরু উপদেশ কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। কোনো রকম করে ঈশ্বরের সঙ্গে যোগ হয়ে থাকা। মনোযোগ মানে অন্তরে যোগ। এমন যোগীর বাইরে কোনো চিহ্ন থাকে না, যেমন জড়ভরত। ঠাকুর বারবার এই কথাটির উপরেই জোর দিয়েছেন যে কর্ম করতে হবে, তবে ফলের আশা ত্যাগ করে। যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম বড় কঠিন। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনার বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে, ঈশ্বর দর্শনের পর অনায়াসে নিষ্কাম কর্ম করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ করতে হয়। দুই একজন, যেমন নারদাদি, লোকশিক্ষার জন্য কর্ম করে। ঠাকুর বারংবার ঈশ্বর দর্শনের কথা বলেন, তবে ঈশ্বর দর্শন কথাটিকে তিনি আধ্যাত্মিক অর্থে ব্যবহার করেছেন। ঈশ্বর দর্শনের অর্থ হল সমস্ত রকম ষড়রিপু থেকে মুক্ত হয়ে চৈতন্য লাভ হওয়া। কর্ম চাই, তবে দর্শন হয়। ঠাকুর বললেন, একদিন ভোরে হালদার পুকুর দেখলুম। দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালো পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তিলাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসব কর্ম, তার নাম গুণকীর্তন ও কর্ম।
আবার দান, যজ্ঞ এসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ঠাকুর কখনোই কর্ম ত্যাগ করার কথা বলেননি, কিন্তু তার ফলের প্রতি কামনা করতে নিষেধ করেছেন। ঠাকুর এও বলেছেন, সংসারে থাকতে হলে অবশ্যই অর্থ উপার্জনের প্রয়োজন, তবে অর্থের প্রতি লোভ করতে তিনি বারণ করেছেন। আমাদের মূল উদ্দেশ্য যেন কর্ম করাই হয়। কর্মই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, অর্থ নাম নয়। সঠিক লক্ষ্যে পৌঁছতে পারলে নাম আর অর্থ আপনা থেকেই আসে। প্রত্যেকেই জীবনে সফল হন, নিজেদের সমস্ত লক্ষ্য পূরণ করুন। আর এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস।